এ এক আজব যান, লাগে না তেল, লাগে না কোনো জ্বালানি, মনকে মন মালামাল তুলে দ্রুত গতিতে ছুটে চলে কাঠের তৈরি অদ্ভুত এই যান। কাঠ দিয়ে পুরোপুরি হাতে তৈরি আজব এই যানের নাম চুকুরু। আফ্রিকার দেশ কঙ্গোতে যা 2 চাকার কাঠের স্কুটার বলে পরিচিত। আপনার কাছে অবিশ্বাস্য মনে হলেও এই চুকুরু 1 টন পর্যন্ত মালামাল বহন করতে পারে, যা একটি ছোট পিকআপ ট্রাকের সমতুল্য। চুকুরু শুধুমাত্র একটি স্কুটার নয়, এটি পূর্ব কঙ্গো, বিশেষ করে গোমার অঞ্চলের বাসিন্দাদের জীবনের এক অপরিহার্য অংশ। চুকুরু 2 পা দিয়ে ঠেলে চালানো হয়। চালক কাঠের তৈরি এই স্কুটারটিকে পা দিয়ে ঠেলে গতি বাড়ায় এবং উঁচু নিচু রাস্তা দিয়ে এটি চালিয়ে যেতে থাকে। চলার সময় চালককে ভারসাম্য বজায় রাখতে হয় এবং অন্যসমূহ স্থিতিশীল রাখতে হয় যাতে স্কুটারটি ঠিকভাবে চলতে পারে। এই ব্রেকিং সিস্টেম খুব সাধারণ হলেও বেশ কার্যকর। সাধারণত গাড়ির পরিত্যক্ত টায়ারের টুকরো, লোহা এবং কাঠ ব্যবহার করে ব্রেক তৈরি করা হয়, যা চালকের নিরাপত্তা নিশ্চিত করে। চুকুরুর গড় দৈর্ঘ্য প্রায় 6 ফুট। সাধারণত পণ্য পরিবহনে এই যান বেশি ব্যবহার করা হয়ে থাকে। প্রতিটি চুকুরু সাধারণত 500 কেজি ওজন বহন করলেও বড় আকারের একটি চুকুরু অনেক সময় 1 টন পর্যন্ত ওজন বহন করতে পারে। স্থানীয় উপকরণ দিয়ে তৈরি করা এই যান নির্মাণ প্রক্রিয়ায় তেমন কোনো জটিলতা না থাকলেও বেশ কৌশলপূর্ণ। সাধারণত ইউক্যালিপটাস কাঠ এবং অন্যান্য শক্ত কাঠ ব্যবহার করে চুকুরু তৈরি করা হয়। প্রথমে গাছের কাণ্ড দিয়ে মূল কাঠামো তৈরি করা হয়। এরপর কাঠের টুকরো দিয়ে তৈরি করা হয় চাকা। কাঠের চাকাগুলিকে মজবুত ও ক্ষয় প্রতিরোধের জন্য মোড়ানো হয় গাড়ির পরিত্যক্ত রাবার দিয়ে। সবশেষে কাঠ দিয়ে হাতল তৈরি করে পরিত্যক্ত মজবুত স্প্রিং এর সাহায্যে চুকুরুর হ্যান্ডেল জুড়ে দেওয়া হয়। চুকুরু মিস্ত্রিরা জানান, একটি চুকুরু তৈরি করতে 3 দিন পর্যন্ত সময় লাগে। সাধারণত মাম্বা ও ইউক্যালিপটাস গাছের কাঠ দিয়ে এই স্কুটার তৈরি করা হয়। অন্যান্য যানের তুলনায় চুকুরু তৈরির খরচ বেশ কম। একটি চুকুরু নির্মাণে $20 থেকে $30 খরচ হয়ে থাকে। চুকুরু চালকদের তথ্য মতে প্রতিদিন চক্ষু চালিয়ে 7,000 ফ্রাঙ্ক বা 800 টাকা পর্যন্ত উপার্জন করতে পারেন তারা। চুকুরুতে মালামাল নিয়ে চলাচল বেশ ঝুঁকিপূর্ণ। এর মধ্যে অন্যতম কঠিন কাজ হলো ভারী মালামাল বাহনের উপর ব্যালেন্স করা। 2 পাশে সমান ওজন না নিলে বাহনটি চালানো বেশ কষ্টসাধ্য। কঙ্গোর উত্তরাঞ্চলের পাহাড় বেষ্টিত গোমা শহর এলাকায় চুকুরুর ব্যবহার অনেক বেশি। এমনকি বাহনটি সেখানে এতটাই ব্যবহৃত হয় যে গোমা শহরের প্রাণকেন্দ্রে চুকুরু চত্বর বানানো হয়েছে। সেখানে স্বর্ণালী রঙে চালকসহ চুকুরুর মুরাল নির্মাণ করা হয়েছে। এ সময় গোমার বিভিন্ন রাস্তার মোড়ে দাঁড়ানো বা চলাচলরত অবস্থায় অনেক চুকুরু দেখা যায়। প্রতিটি চুকুরু 1 জন বা 2 জন মিলে পরিচালনা করে থাকে, কেননা পাহাড়ের উঁচু পথে ঠেলতেও 1 জন লাগে। জানা গেছে 1970 সালে সর্বপ্রথম কঙ্গোর নর্থ কিভু প্রদেশের একটি এলাকায় স্থানীয় একজন মিস্ত্রি চুকুরু বাহন আবিষ্কার করেন। 2008 সালে কঙ্গোর গোমা সহ স্থানীয় কিছু বাজারে প্রায় $100 কেনাবেচা হয় চুকুরু। ধীরে ধীরে পাহাড়ি জনপদে বাড়তে থাকে চুকুরুর ব্যবহার। তবে যুগের আধুনিকায়নের সঙ্গে চুকুরুর কোনো আধুনিকায়ন হয়নি, রয়ে গেছে সেই প্রবল ঝুঁকি। তাই স্থানীয়দের নিরাপদ বাহন ব্যবহার বা চলাচল সহ নানা কারিগরি বিষয়ে দক্ষ করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীরা। চুকুরু শুধু একটি যান নয়, এটি আফ্রিকার মানুষদের কঠোর পরিশ্রম ও গর্বের প্রতীক হয়ে দাঁড়িয়েছে।